একবার এমনভাবে পনিরের এই তরকারিটা বানিয়েই দেখো না, রাতের রুটি বলো বা পরোটা বা সকালের ব্রেকফাস্ট হোক বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যা খেতে অত্যন্ত সুস্বাদু আর ততটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম ভিন্ন স্বাদ, বেশ চটপটা, ঝাল ঝাল আর টেস্টি। পনির আছে মানে বুঝতেই পারছো তার টেস্ট কতটা হতে পারে। আর তার সাথে সকালবেলা বানিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো রুটি। আসলে এটা বানিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে। রুটিটা আমি যখনই বানাই উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মাখি। এতে আমার মনে হয় রুটিটা ভীষণ সফট থাকে, আর ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ অবধি সফট থাকে। রুটির আটাটাকে যত ভালো করে মাখবে আর যতক্ষণ বেশি রেস্টে রাখবে না, তত রুটিগুলো নরম হয়। আমি সকালবেলা উঠেই পনির বানিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে দোকানের কেনা পনির গ্রেট করে ইউজ করতে পারো। তবে যে ছানাটা বানিয়েছি সেটা একটু নরম হয়ে গেছিলো বলে হাত দিয়ে ভালো মতো স্ম্যাশ করে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের প্রথম কাজ। আর বিশ্বাস করো, এই পনিরের তরকারি জোগাড় ছাড়া 15 থেকে 20 মিনিট লাগে ম্যাক্সিমাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ আচারি আচারি একটা ফ্লেভার আসে, তো রুটি পরোটার সাথে দুর্ধর্ষ লাগে। দেখে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, তবে খেয়ে একবার বানিয়ে দেখো। খেয়ে যদি আমাকে না বলো তাহলে আমাকে বলবে। আমি এখানে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের আর একটা বড় সাইজের টমেটো একদম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। এইবার যেটা হলো এই তরকারিটার জান, আর তা হলো এই বেসন। বেসন নিয়েছি 2 চামচ, খুব বেশি বেসন না কিন্তু। বড় চামচে 2 চামচ বেসন হালকা রোস্ট করে নিয়ে যখন বেসন থেকে সুন্দর গন্ধ ছাড়বে, তখন কাসুরি মেথি আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব। কাসুরি মেথিটা ভালোভাবে হাত দিয়ে ডলে নেবে যখন এটা ঠান্ডা হবে। আর তারপর ফ্রাইং প্যানের মধ্যে এই 3 থেকে 4 চামচ মতো সরষের তেল বেশ ভালো করে ধোয়া উঠলে একদম ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দেবো 1/4 কাপ মতো টক দই আর লাল লঙ্কার গুঁড়ো, সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, একটু গরম মশলা গুঁড়ো, সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর যে বেসনটা রেডি করে রেখেছিলাম সেটা কাসুরি মেথিটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এই একটা মিশ্রণ আমাদের তৈরি করে রাখতে হবে। এইটা কিন্তু তেলটা যখন খুব ভালো মতো গরম হবে, তারপর তেলটা ঠান্ডা করার পর সমস্ত জিনিস দেবে। আর হ্যাঁ, আমি একটু চটপটা করার জন্য এখানে চাট মশলা দিয়েছি। তোমাদের যদি ইচ্ছে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, এমনিও খুব সুন্দর হয়। এইবার সর্ষের তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই পনিরের তরকারিতে কিন্তু খুব বেশি তেল লাগে না, দেখবে কিছুক্ষণ বাদে খুব সুন্দর তেল ছাড়বে। আমি কিন্তু সর্ষের তেলই ইউজ করছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন টমেটো দিয়ে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেশ নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে আসছে। এরপর যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বেসনের সাথে, সেটা দিয়ে এইবার মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা কষাতে 4 থেকে 5 মিনিট লাগে, তবে একটু জল দেবে, তাহলে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি এই রেসিপিটা রাতের বেলা ভীষণ বানাই, মানে আমাদের রুটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আমি টমেটোটা দিয়েছি, যদি তোমরা টমেটো না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। তবে তোমাদের যদি মনে হয় টমেটো আর দই একসাথে দেওয়ার জন্য টক ভাব আসছে, তাহলে কিন্তু ভুল। এই তরকারিটা কিন্তু টক হয় না, জানি না কেন আমার কিন্তু টক লাগে না। তাই টমেটোটা কিন্তু যোগ করলে কালারটাও খুব সুন্দর আসে আর গ্রেভির ঘনত্বটাও বাড়ে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, তখন ওই পনিরটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই পনির থেকে যখন সাইডে দেখবে তেল ছাড়বে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। পনিরের এই তরকারিটা করার সময় সবসময় চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার জন্য। পনিরটা একটু নরম পাকের হওয়ার জন্য খুব সুন্দরভাবে গলে গেছিলো। তোমরা যদি গ্রেটেড পনির বা ধরো দোকানের কেনা শক্ত পনির ইউজ করো, তাহলে মিক্সিতে না 1-2 বার ঘুরিয়ে নেবে। এরপর এটাই হলো মেন জিনিস, সেটা হলো পনিরটাকে উপর থেকে অর্ধেক পনির আর কি উপর থেকে গ্রেট করে দিয়েছি। এর ফলে পনিরের তরকারিটা বেশ মাখো মাখো আর একটু দানাদারও হয়। এবার আর কি সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে ঢেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। এই তেলটা কিন্তু পনিরের তরকারি থেকে পুরোপুরি রিলিজ হয়ে যায়। দেখো, এই মুহূর্তে তোমরা চাইলে টিস্যু পেপার দিয়ে তেলটাকে আলাদা করে নিতে পারো, তবে খুব বেশি আমি কিন্তু তেল দিইনি, তাতেই দেখো কতটা তেল ছেড়েছে। তো পনিরের তরকারি আমাদের একদম রেডি, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর রুটিটাকে বানিয়ে নিয়ে চলো। যখন আমি বিয়ের আগে রুটি বানাতাম অতটা ভালো রুটি হতো না, এখন রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয় আর বানাতেও মজা লাগে। আসলে রাতে রুটি খাই তো, তাই বানাতে বানাতে এখন অভ্যেসও হয়ে গেছে। আগে তো রুটি ঠিকঠাক বেলতেও পারতাম না।
এখন সকালেও মাঝে মধ্যে রুটি খাওয়া হয়, রাতেও মাঝে মধ্যে রুটি খাওয়া হয়, সেই জন্য আর কোনো মানে অসুবিধেই হয় না। দেখো প্রতিটা রুটি কি সুন্দর টুকরো টুকরো ফুলছে। আর আমার পার্সোনালি রুটি খুবই পছন্দ, মানে আমার ভাতের থেকেও রুটি পছন্দ। সেই জন্য আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন রুটি খেতে আমাদের অসুবিধেই হয় না, মানে আমার অসুবিধা হয় না। যারা যারা ভাত প্রেমী তাদের একটু বাইরে গেলে অসুবিধা হয়, সব জায়গায় তো ভাত পাওয়া যায় না। তবে আমার না এই অসুবিধাটা কোনো দিনই হয়নি। তো আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি। পনিরের তরকারিটা দেখো শুকিয়ে কিন্তু বেশ টাইট হয়ে গেছে, আর তেলটাও সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এইভাবে একবার পনিরের তরকারিটা বানিয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। যারা যারা আমাকে বিশ্বাস করো তাদেরকে আমি বারবার বলবো একবার বানিয়ে দেখো। সাথে ফুলকো ফুলকো রুটি হোক, পরোটা হোক বা ভাত, সব কিছু যাবে। বিশেষ করে হাজব্যান্ডের লাঞ্চ বক্স হোক বা বাচ্চাদের টিফিন বক্স হোক, এরকম পনিরের ভুজিটা বানিয়ে দিতে পারো। সাথে একটু কাঁচা পেঁয়াজ রেখেছিলাম। সকালের ব্রেকফাস্ট আমাদের একদম জমজমাট। আর দুপুরবেলা জন্য একটু রেখেছিলাম ভাত দিয়ে খাবো বলে। আজকের এই সিম্পল পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এমনভাবে ট্রাই করে ছবি শেয়ার করতে ভুলো না। কথা দিচ্ছি ফেল হবে না, এতটাই ভালো হবে খেতে।